Welcome to the river fishing মুর্শিদাবাদ। নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার এবং প্রত্যেক গুরুজন শিকারীদেরকে আমার প্রণাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব আপনারা সুস্থ থাকুন, সবল থাকুন এবং ভালো থাকুন। ঠিক আছে, মাছ এখন খুব কম খাচ্ছে, খুবই কম খাচ্ছে। এখন প্রাকৃতিক যে খাবার, অর্থাৎ আপনি মাত্র কয়েকজন শিকারী, হয়তো হিসাব করলে আমাদের ভারতবর্ষে কয়েকজন শিকারী বা বাংলাদেশের কয়েকজন শিকারী যে পরিমাণে মাছ ধরতে যায়, কিন্তু তার থেকে নদী, নালা, জলাশয় প্রচুর। এবং সেই জায়গাতে মানে মালিকের সৃষ্টি, ঈশ্বরের সৃষ্টি যে নরম শ্যাওলা এখন হচ্ছে, নরম শ্যাওলা হচ্ছে, ওইটা ওপরওয়ালা দিয়েছে। আর মাছ ওই নরম শ্যাওলা, যে একদম নরম, খুব নরম যে শ্যাওলাটা, ওটা মাছ এত পরিমাণে খাবে, এত পরিমাণে খাবে যে মাছ ঘাই মারবে। পাশে আপনি সোনার দব্বি টোপ, আহামরি টোপ দিলেও মাছ খাবে না, খুব খুব খাবে, কম খাবে। এই নয় যে মাছ খাবে না, খুব কম খাবে। এই শ্যাওলাটা আবার মাছ কখন খাবে? এই শ্যাওলাটা যখন শক্ত হয়ে যাবে, যখন শক্ত হয়ে যাবে তখন কিন্তু এই শ্যাওলাটা মাছ আর খাবে না। দেখেন প্রচুর শ্যাওলা শক্ত হয়ে চট টাইপের উঠে ভেসে চলে যাচ্ছে বা ভাসছে, তখন কিন্তু ওই শ্যাওলাটা মাছ খাবে না। নরম যে শ্যাওলাটা হবে, সেই শ্যাওলাটা মাছের একদম সুষম খাদ্য। আর এখন বিশেষ করে আমি ভুল বলছি না, ঠিক বলছি, আপনারাই প্রমাণ পাবেন। যদি কোনো নদীর বা যেসব পুকুরের মাছ আপনারা খাবেন, দেখবেন ওই মাছের মধ্যে রুই, মৃগেল, কাতলা, ওই মাছের মধ্যে একটু শ্যাওলা টাইপের বা ঘাস টাইপের গন্ধ এখন মাছের মধ্যে উঠবে। আর পেটের মধ্যে দেখবেন নালির মধ্যে সবুজ হয়ে আছে, ও একদম পুরো নরম শ্যাওলাগুলো খাচ্ছে। ঠিক আছে, তো আমি মাছ ধরতে যেতে পারছি না, যাই হোক সমস্যা, সেটা কোনো মানে সমস্যা নেই। যাই হোক, মাছ ধরতে আবার যাব, গুরুজনদের আশীর্বাদ অবশ্যই আমি কাম্য করি, অবশ্যই যাব। মাছ ধরতে যাব, মাছ ধরা মানে শখ আছে, নেশা আছে, সেটা অবশ্যই। মানে সত্যি কথা বলতে মরার আগের দিন পর্যন্ত হয়তো কম বেশি মাছ ধরবো। জানি না মালিক এখন কদিন কি করবে, পৃথিবীতে কদিন এসেছি, কদিন বাঁচবো, কদিন মরবো, কেউ বলতে পারবে না। তো যাই হোক, শরীর থাকলেই শরীর খারাপ হয়। এই জন্য কোনো টেনশন নাই, হয়তো টেনশন করছিলাম, টেনশন কেটে গেছে। তো অনেক দাদারা আমাকে অনুরোধ করেছে বা রিকোয়েস্ট করেছে যে দাদা বাটা মাছের চারের জন্য। তো আমি বাটা মাছের চারের জন্য, বাটা মাছ যে নদী হোক পুকুরে হোক, বাটা মাছ ধরার জন্য যে চার আছে, সেই চারটা আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। অবশ্য আমার কাছে মালপাটগুলো, যে যে জিনিসপত্র মশলাগুলো লাগবে, যে সামগ্রীগুলো লাগবে, সেগুলো কিন্তু আমার কাছে নেই। তার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমি বলে দিচ্ছি, আমি যখন, আর আমাদের এই আশেপাশে ভালো কোনো দোকান নেই, হয় এক কাটোয়া যেতে হবে, নইলে সাঁইতিয়া, নইলে কৃষ্ণনগর, প্রচুর প্রচুর দূর দাদারা। আপনারা জানেন আমার কোথায় বাড়ি আর আমি কোথা থেকে মালপাট এনে দিই। আমাকে অনেক মালপাট অনেক অনেক দাদা আছে, অনেক অনেক সিনিয়র বন্ধু লোক আছে, এনে দেয়, আমাকে পাঠিয়ে দেয়। অনেক দাদা আছে কুরিয়ার করে দেয়। তো অসংখ্য ধন্যবাদ ওনাদেরকে। ওনারা হয়তো যদি শুনেন বা ওনারা যদি ভিডিও দেখেন, তাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ। আমাকে সত্যি করে আমাকে পাঠিয়ে দেয়, যে আমি সামান্য একটা ছোটোখাটো মানুষ, আমাকে এত ভালোবাসে, তারা আমাকে বলে যে দাদা আপনার কী লাগবে বলুন, আমি এখান থেকে পাঠিয়ে দিচ্ছি। বা কেউ ঘুরতে যায়, বেড়াতে যায়, আমাকে এনে দেয়। অসংখ্য ধন্যবাদ তাদেরকে। তো মোট কথায় চলে আসি, বাটা মাছের স্পেশাল চার। বাটা মাছ যেখানে থাকবে, এই চারটা করার পরে আপনি টোপ ফেলবেন, বাটা মাছ আপনারা জমা হবেই হবে। আমি কি কি লাগবে বলে দিচ্ছি। তবে এই আমি কিন্তু তো বন্ধুরা একদম সত্যি কথা বলতে একদম গোদা বাংলা মায়ের পেট থেকে শিখে আসেনি। বড় বড় সিনিয়ররা, অভিজ্ঞ শিকারীরা আছে, তাদের কাছ থেকে দেখে শিখে, বা কেউ আমাকে বলেছে এই করলে পরে হবে, সেটা থেকে আমি শিখেছি। কেউ তো শিখে আসে না, দেখে হোক বা ঠকে হোক, যেমন করে হোক শেখে। তো আমি বলে দিচ্ছি, জিনিসগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? এবার কীভাবে বানাতে হবে সেটা আমি বলে দিচ্ছি।
হয়তো সিজনের আসার আগে আমি এই চারটাও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব যে বাটা মাছের স্পেশাল চার এই চারটা কীভাবে বানাতে হয়। তবে আস্তে আস্তে আমি আবার পুনরায় ভিডিওতে ফিরে আসছি। আমি অনেক কদিন ভিডিও দিইনি, তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থী। অবশ্যই আপনাদেরকে আমি আবার 2-3 দিন অন্তর একটা করে আপনাদেরকে আবার অবশ্যই আপনাদের কাজে লাগবে এরকম ভিডিও অবশ্যই দেবো। যেগুলোতে আমি কাজ পেয়েছি সেগুলোই দেবো, ফালতু জিনিস আমি দেব না, বা আমি রেজাল্ট পাইনি এরকম জিনিস আমি দেবো না বা দেওয়ার আশাও করবো না। আমি আপনাদের একটা ভিডিও দেখলেন, আমি ফিডারে টোপ গেঁথেছিলাম, সেই ফিডারে কিন্তু কোনো রেজাল্ট হয়নি। আমি নতুন বানিয়েছিলাম টোপটা, কিন্তু কোনো রেজাল্ট হয়নি যার জন্য ফিডার টোপ আপনাদেরকে দিইনি। আপনাদেরকে একটা দেখবেন নদীর ভিডিওতে আমি দেখিয়েছিলাম ফিডার গাঁথা, কিন্তু সেই টোপে আমি রেজাল্ট পাইনি। আপনারা হয়তো আমি সত্যি কথা বলছি না মিথ্যা কথা, আমরা যারা ভিডিও দেখেন সেটাতে পাবেন। আরও আমার একটা সত্যি কথা বলতে, আমি যে জায়গায় মানে থেকে বড় হয়েছি বা যে গ্রামে মানুষ হয়েছি, যেভাবে মানুষ হয়েছি, সেই পুরো আমার জীবনের টোটাল কাহিনী আমি আর একটা আমার চ্যানেল আছে, সেটা সময় এলে আপনাদেরকে বলবো। সেটাতে আমি প্রত্যেক দিন আমি ভিডিও আপলোড করি, মানে আমার লাইফস্টাইল ভিলেজের আমি করি। ঠিক আপনাদের সময় এলে আপনাদেরকে সব বলবো, বা হয়তো যারা ভিলেজের ভিডিও দেখতে ভালোবাসেন, গ্রামের ভিডিও দেখতে ভালোবাসেন, তারা হয়তো পেয়েও যেতে পারেন হয়তো আমাকে। তো যাই হোক, সেসব পরে হবে। আমি নতুন খুলেছি, দেখি কি হয়, তারপর আপনারা আছেন, ঠিক আছে? তো আমি বলে দিচ্ছি, মোচনে খোল। মোচনে বলতে দেখবেন বিশাল বিশাল বড় মাঠ আছে, সেই সব মাঠের মধ্যে ছোট ছোট দানা মোচনের দানা চাষ হয়। সেই মোচনের খোল লাগবে 1 কেজি, মিষ্টির গাদ লাগবে 1.5 কেজি, নারকেল লাগবে একটা, নারকেল পচা লাগবে 100 গ্রাম, আর একাঙ্গি লাগবে 100 গ্রাম। একদম 1 2 3 4 5টা আইটেম। 1 হচ্ছে মোচনে খোল, 2 হচ্ছে মিষ্টির গাদ, 3 হচ্ছে একটা নারকেল, 4 হচ্ছে নারকেল পচা 100 গ্রাম, আর 5 নাম্বার হচ্ছে একাঙ্গি 100 গ্রাম। একাঙ্গিটা গুঁড়ো করে নেবেন, নারকেল পচা 100 গ্রাম নিয়ে নেবেন, একটা নারকেলকে কুড়ে নেবেন ভালো করে, যেন মোটা দানা না থাকে। মিষ্টির গাদটাকে ছেঁকে নেবেন, যেন ওইটা ভাজা মিষ্টির গাদ না হয়, রসগোল্লার গাদ নেবেন, ভালো হবে। অনেক ভাজা মিষ্টি যে কালো মিষ্টিগুলো পান্তুয়াগুলো বানায় না, সেই মিষ্টির গাদ হলে হবে না, খুব ভালো হবে না। রসগোল্লা বানায় সেই সব গাদ নেবেন, ভালো গাদ, ফ্রেশ গাদ, এবং গাদটা ছেঁকে নেবেন, ঠিক আছে? মোচনের খোলকে জল দিয়ে হালকা ভিজিয়ে নেবেন, জল দিয়ে ভিজিয়ে নেবেন, পুরো খোলটা ভিজে যাবে। তার মধ্যে মিষ্টির গাদ দিয়ে, নারকেল পচা দিয়ে, নারকেল কোড়া দিয়ে, একাঙ্গিটা গুঁড়ো করে শুকনো কড়াইয়ে গুঁড়ো করে দিয়ে ওটাকে রেখে দেবেন। ওটা নারকেল আপনি যখন ম্যাচুরিটি কখন হবে আপনারা বুঝতে পারবেন, যখন ওই খোলটা আর নারকেল কোড়াটা আপনারা যখন তুলবেন, হাতে করে চারটা তুলবেন, যখন আপনি বুঝতে পারবেন না যে এর মধ্যে নারকেল কোড়াটা আছে কি নেই, তখন জানবেন আপনার চার হয়ে গেছে এবং গন্ধটা খুব সুন্দর হবে। আমি আইটেমগুলো আর একবার বলে দিচ্ছি। মোচনে খোল 1 কেজি, মিষ্টির গাদ 1.5 কেজি, নারকেল একটা কুড়ে নেবেন, নারকেল পচা, ভালো নারকেল পচা দেবেন, একদম খুব সেই গলগলে পাতলা জল টাইপের নারকেল পচা দেবেন না, গাঢ় টাইপের নারকেল পচা দেবেন, খুব ভালো দেখে নারকেল পচা দেবেন। বাটা মাছ তো খুব ভালো নারকেল পচা দেবেন 100 গ্রাম। আর একাঙ্গি নেবেন 100 গ্রাম, দিয়ে শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে গুঁড়ো করে ওর সাথে মিশিয়ে রেখে দেবেন, ঠিক আছে? ওর সাথে রেখে দেবেন, অটোমেটিক ওটা আপনার দেখবেন নারকেলটা যখন বুঝতে পারবেন না, যে তুললে পরে বুঝতে পারবে খোলে আর নারকেল যখন মিশ্রণটা মিশে গেছে, নারকেলটা যখন আর হাতে দিয়ে দেখবেন নারকেলটা দানাটা নেই, তখন জানবেন আপনার বাটার চার পারফেক্ট হয়ে গেছে। এখন জানুয়ারি, অনেক টাইম, অনেক আগে থেকে দিয়ে দিলাম, এই চারটা ম্যাচুরিতে টাইম লাগবে, কারণ নারকেলটা কিন্তু পচবে, যে নারকেলটা কুড়ে দেবেন ওটা কিন্তু পচে যাবে। আর এই চার নদী বলুন, পুকুর বলুন, যেখানে বাটা মাছ থাকবে ফেলবেন, বাটা মাছের টোপ দেবেন, সে যে টোপ আপনারা জানেন বাটার, কোনো সমস্যা নেই। অবশ্য বাটার টোপ আমি একটা, আপনারা কমেন্ট করলে অবশ্যই আমি বাটার টোপ একটা দিয়ে দেবো, পুকুর নদীতে সব জায়গাতেই কাজ করবে।
তো এই ছিল বাটার চার। যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। আর সদা সর্বদা রিভার ফিশিং মুর্শিদাবাদ ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা ও নমস্কার। প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম জানিয়ে আমি আমার সাথে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।